দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা কাশেমবাজারে। আপনারা জানেন যে জাতীয় নির্বাচনের যে ধারাবাহিকতা চলে আসছে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে 31 দফাটা, সেই 31 দফা বিভিন্ন বাজারে বিভিন্নভাবে মানুষের সামনে তুলে দিচ্ছেন এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির যে মনোনয়ন প্রার্থীরা আছেন বিভিন্নভাবে বিভিন্ন হাটবাজারে বা বিভিন্ন জায়গায় তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। তারাই আদলে আজকে আমরা কাশীপুর ইউনিয়নে একজনকে দেখতে পেয়েছি, যিনি সাবেক বিএনপির কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি মাহবুব মিয়া। তিনি এই প্রচার প্রচারণার পাশাপাশি তিনি এই মনোনয়ন এই কুড়িগ্রাম 26-2 আসনের মনোনয়ন প্রার্থী হিসেবে আমরা তার কাছ থেকে জানতে পারলাম। প্রিয় সাংবাদিক ভাইরা এবং আমাদের সামনে উপস্থিত প্রিয় সহকর্মীবৃন্দ এবং সর্বস্তরের জনগণ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক 13 জুলাই 2023 সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা প্রণয়ন করেছিলেন, সেই 31 দফা আমরা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য মাঠে নেমেছি। তার ওই ধারাবাহিকতায় আমি 26 কুড়িগ্রাম 2 আসনের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী একটা ইউনিয়ন কাশীপুর ইউনিয়নে আমরা 31 দফা প্রচার করার জন্য আমরা আসছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামীর যে পার্লামেন্ট নির্বাচন হবে, সেই নির্বাচনটা যেমন চ্যালেঞ্জের, এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে গিয়ে তারুণ্য নির্ভর উনি একটা পার্লামেন্ট গঠন করতে চাচ্ছেন। আপনারা জানেন আমরা ছাত্রদল করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তখন থেকে আমরা রাজনীতির সাথে জড়িত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হলের কনভেনর ছিলাম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ছিলাম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। যেহেতু তারুণ্য নির্ভর একটা পার্লামেন্ট গঠন হবে, যোগ্য শিক্ষিত এবং মার্জিত প্রার্থী ঘোষণা করবেন উনি। আমরা তারই ধারাবাহিকতায় আমরা এই 31 দফা দেওয়ার জন্য 26 কুড়িগ্রাম 2 আসনে সর্বস্তরের জনগণের মাঝে আমরা 31 দফা দেওয়ার জন্য ছুটে চলছি। আমরা আশা করি আগামীর পার্লামেন্ট যে তারুণ্য নির্ভর পার্লামেন্ট হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকারে আমি মনে করি এবং বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ত্যাগ, আমাদের পরিশ্রম, আমাদের সততা এবং যোগ্যতা দেখে 26 কুড়িগ্রাম 2 আসনে আমাকে মনোনয়ন দেবেন বলে আমি বিশ্বাস করি। আমি চেয়ারম্যান, আমি আশা করব তারুণ্য নির্ভর যে পার্লামেন্ট গঠন করতে চাচ্ছেন, সেই আগামীর ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে একজন তারুণ্য নির্ভর প্রার্থী হিসেবে আমি 26 কুড়িগ্রাম 2 আসনে একজন মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমার উপর আস্থা রাখে, আমার উপর যদি ধানের শীষ প্রতীক দিয়ে দেয়, তাহলে আমরা রক্তবিন্দু দিয়ে হলেও আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে প্রত্যাশা, তার যে আশা আধুনিক রাষ্ট্র গঠন করার, তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, হ্যাঁ। Doctor!